আমি আরও 2 চামচ ময়দা দিলাম আর হাফ চামচ করে সুজি আর চাল গুঁড়ি দিলাম, কারণ ওইটুকুতে আমার হবে না। সাড়ে 700 দুধের আমি ছানা কেটেছি। তো ছানা কিভাবে করতে হয় সেটা আমি আগে দেখিয়েছি, ছানা কাটা এবং সেই ছানা দিয়ে ছানার পায়েস আমি আগে দেখিয়েছি। তাই যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে দেখে নেবেন। এবার আজকে এই 750 দুধের ছানা দিয়ে আমি এবার শীতের পৌষের উপযুক্ত খাবার এবার বানাবো। পুরো ছানাটাই আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এটা আমি গুড় দিয়ে জাল দেব। দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এটা যে যার আন্দাজ মতো করবেন। আমি এটা পরে টেস্ট করে দেখব যে মিষ্টিটা ঠিক আছে কি না। আপনারাও তাই করবেন, কারণ আগে থেকে বোঝা যায় না মিষ্টি কতটা হবে। আর আমার যেহেতু সুগার আছে, আমি একটু কম মিষ্টিই খাবো। ছানা জাল দিয়ে নামিয়ে নিয়েছি, গুড় দিয়ে জাল দিয়ে। এবার কড়ার গায়ে যেগুলো লেগে রয়েছে, এইগুলো আমি ওই ছাঁকা যে জলটা, সেই জলটা দিয়েই একটু গরম করে নিয়ে গায়ের গুড়টাকে নিয়ে আলাদা একটা বাটিতে ঢেলে রাখবো এবং এটাও কাজে লাগাবো। ছানার জলটা মানে গুড় ধোয়া জলটা, ছানা গুড় ধোয়া জলটা তুলে রাখলাম। ময়দা 4 চামচ ময়দা নিলাম, 1 চামচ সুজি নিলাম আর 1 চামচ চাল গুঁড়ি নিলাম। শুকনো একটু মেখে নিচ্ছি। এবার ছানার জলটা দিয়ে এটা গোলা বানাবো। অল্প অল্প করে ঢালবো, আর একটু নেব। আমার যদি পরিমাণ কম হয় তাহলে 3টেই আবার বাড়িয়ে নেব, মানে ময়দা যতটা নেব তার হাফ ওই দুটো মিলে নেব। যদি সুজি একটা জিনিস দেওয়া হয় ময়দার সাথে, তাহলে 4 চামচ ময়দাতে 2 চামচ সুজি। আর যদি শুধু চাল গুঁড়ি নেওয়া হয় তাহলে ওই একই 4 চামচ ময়দাতে 2 চামচ চাল গুঁড়ি। আর যেহেতু আমি দুটোই নিচ্ছি, সেই জন্য 4 চামচে হাফ দেবো, তো 2 চামচ দেবো, তো দুটো মিলে 1 চামচ করে নিয়েছি। এবার বাড়ালে আমি ওইভাবেই বাড়াবো। আমার আরও লাগবে, আমি আরও এই রেশিওটা আমি বলে দিলাম। এবার আমি সেইভাবে আরও বাড়িয়ে নেব। আমি আরও 2 চামচ ময়দা দিলাম আর হাফ চামচ করে সুজি আর চাল গুঁড়ি দিলাম, কারণ ওইটুকুতে আমার হবে না। এতে আমি হাফ চামচ চিনি দিয়েছি, চিনিটা গুলে নিচ্ছি। এবার এই বাটিতে আমি একটু নর্মাল দুধ নিয়েছি, তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণ গন্ধ এবং টেস্ট দুটোই ভালো হয়। আমার দুধ গোলা হয়ে গেছে। এবার এই দুধটা আমি, এই যে ঘন হয়ে গেছে কিন্তু, অনেকটা ঘন হয়ে গেছে, ওই জন্য নর্মাল যে দুধ সেটা কিন্তু কম পরিমাণে নেব।
গুলে নেব। আচ্ছা, আমি মিষ্টিটা চেক করে দেখলাম খুবই কম হয়েছে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটা সিক্রেট টিপস। একটুখানি ঘি, তাওয়া গরম হয়ে গেছে। এবার এতে আমি রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো গোলা। দিচ্ছি সাইড করে, যে ছানার পুর সেটা বসিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। আবার তেল মাখিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। আমার ছানার পাটিসাপটা বানানো হচ্ছে। মাকে দেখতাম, বা আমাদের ছোটোবেলাতেও এটাই চল ছিল। তখন তো আর এরকম ব্রাশ ছিল না তেল লাগানোর, তখন এগুলো ওই বেগুনের বোটার ওখানটায় কেটে নিয়ে লাগানো হতো। আর বেগুন যেহেতু শীতকাল ছাড়া পাওয়া যেত না, সেই জন্য এগুলো শীতকাল ছাড়া করাও যেত না। এখন যেমন যখন ইচ্ছে হবে সারা বছরে আপনি করতে পারেন, কিন্তু তখন আমাদের ছোটোবেলায় সেই অবস্থাটা ছিল না। আমার ছানার পাটিসাপটা উইথ নলেন গুড়, এগুলো নলেন গুড় দিয়ে সার্ভ করেছি। রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, আবার অন্য কিছু নিয়ে পরের দিন ফিরে আসছি। আর একটা কথা বলি, একটা টিপস মেয়েদের জন্য, নতুনদের জন্য। গোলাটা যদি প্রচণ্ড পাতলা হয় তাহলে কিন্তু হবে না, ফেটে যাবে, ফোল্ড করা যাবে না। আবার বেশি মোটা হলেও তাই, ওটা কিন্তু ঠিক হবে না। তাই মাঝারি ধরনের ওটা করতে হবে। প্রথমে একটু ট্রাই করে দেখতে হবে আর কি থিকনেসটা গোলার, তারপরে এটা ভাজতে হবে। আর সেকেন্ড হচ্ছে, কেউ যদি কম্পিটিশানে যেতে চান, এই গোলার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে ঘি দেবেন, প্রাইস অবধারিত। ধন্যবাদ, ভালো থাকবেন।